রায়গঞ্জ কেবল টিভি প্রাইভেট লিমিটেডের প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর তথা উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সহ সম্পাদক সঞ্জীব বর্ধন খুনের মামলায় সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া শেষ হল বুধবার। এদিন রায়গঞ্জ জেলা আদালতের ফার্স্ট ট্র্যাক সেকেন্ড কোর্টে সাক্ষ্য গ্রহণ পর্ব সম্পন্ন হয়। এদিনের সাক্ষ্য গ্রহণ পর্বে সিআইডি পক্ষের আইনজীবী সন্দীপ ভট্টাচার্য উপস্থিত ছিলেন। সাক্ষ্য গ্রহণ পর্ব শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিআইডির আইনজীবী সন্দীপ ভট্টাচার্য জানিয়েছেন, দীর্ঘদিন ধরে এই মামলা চলছে। করোনা অতিমারির সময় এই মামলায় সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত হয়েছিল। উল্লেখ্য, 2013 সালে 4 জানুয়ারি রায়গঞ্জের নিশীথ সরণিতে নৃশংসভাবে খুন হন সঞ্জীব বর্ধন। এরপর সেই বছরেরই মার্চ মাসের প্রথম সপ্তাহে এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত কুখ্যাত সমাজ বিরোধী বিপ্লব ছেত্রীকে গ্রেপ্তার করে সিআইডি। মালদার ইংরেজবাজার থানা জাতীয় সড়কের ধারে একটি হোটেল থেকে তাকে গ্রেপ্তার করে সিআইডি। ওই দিন মালদা জেলা পুলিশের সহযোগিতায় সিআইডি একটি দল তাকে গ্রেপ্তার করে। নৃশংস সেই হত্যাকাণ্ডের পর প্রায় 3 মাস ধরে ফেরার ছিল সঞ্জীব বর্ধন হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত বিপ্লব ছেত্রী। অপর একটি খুনের মামলায় তার কয়েক মাস আগে রায়গঞ্জ জেলা আদালতের মাধ্যমে ধৃতের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। ধৃতের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে রায়গঞ্জ থানায় একাধিক খুনের চেষ্টা, বেআইনি আগ্নেয়াস্ত্রের কারবার, তোলাবাজি সহ বিভিন্ন সমাজবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ ছিল। এছাড়া 2009 সালে 27 সেপ্টেম্বর রায়গঞ্জের রমেন্দ্রপল্লী এলাকায় দুষ্কৃতীদের গুলিতে খুন হন উকিলপাড়ার বাসিন্দা তথা রায়গঞ্জ কেবল টিভির চিত্র সাংবাদিক বিশ্বজয় ঘোষ। সিআইডি ওই মামলার দায়িত্ব নেওয়ার পর 2012 সালের ডিসেম্বর মাসে বিপ্লব সহ 7 অভিযুক্তের বিরুদ্ধে রায়গঞ্জ আদালতে চার্জশিট গঠন করেছিল সিআইডি। সঞ্জীব বর্ধন হত্যাকাণ্ডের ঘটনার পর দীর্ঘ প্রায় 10 বছর ধরে এই মামলা চলছে। তবে বুধবার সাক্ষ্য গ্রহণ পর্ব শেষ হতেই দ্রুত মামলার রায় দান হওয়ার বিষয়ে আশাবাদী সিআইডির আইনজীবী সন্দীপ ভট্টাচার্য। আজকে সাক্ষ্য প্রদান পর্ব শেষ হলো এবং আগামী 22 তারিখে সাক্ষ্য প্রদান যারা সাক্ষ্য প্রদান করেছে সে সংক্রান্ত বিষয়ে আসামিদের জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হবে। ওটা কোর্টের উপর ডিপেন্ড করে কোর্ট কতটা এফোর্ট দেবে। তবে 2 কি 3টে ডেটের মধ্যেই আশা করি, অনেক সাক্ষী তো আশা করি শেষ হয়ে যাবে। দেখুন, সাক্ষ্য যা হয়েছে, সাক্ষ্য খুব ভালো সাক্ষী হয়েছে এবং ভালো এভিডেন্সও আছে, সায়েন্টিফিক এভিডেন্স আছে, ওরাল এভিডেন্স আছে, আইউইটনেসও আছে। সেক্ষেত্রে যথেষ্টই সম্ভাবনা আছে এই কেসে সাজা হয়ে যাওয়ার। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ।